আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। আপনারা কিন্তু চাইলে এই আবেদনটা করতে পারেন। এটি কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং এটিতে দেখতে পারতেছেন একদম অফিস সহায়ক এসএসসি পাশে ১৫টি পদ রয়েছে। এইচএসসি পাস, অনার্স ডিগ্রি পাস সকল শিক্ষাগত যোগ্যতার জন্য পদের সংখ্যা রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। আর ফেসবুক পেজ রয়েছে আমাদের জব প্লাস ভিডিও, এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে যে সকল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে সহজেই সবার আগে আপনি জেনে নিতে পারবেন। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, এটা কিন্তু বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। আর এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যেকোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো প্রার্থী ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে moca@teletalk.com, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। প্রথমত পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, যেখানে মোট ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট ৪টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি, মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, তাহলে আপনি এই যে ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটারে আবেদন করতে পারবেন। আর ৬০ মুদ্রাক্ষরিকে কম্পিউটারে আবেদন করতে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কম্পিউটার টাইপিং অভিজ্ঞতা। অর্থাৎ আপনার যদি কম্পিউটার টাইপের ভালো একটা অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি কিন্তু এই ৬০ মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে ১৩ গ্রেডে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা ডিগ্রি, মানে আপনি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে সায়েন্সের যেকোনো একটি সাবজেক্ট থেকে যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি কম্পিউটার অপারেটর এই পদে আবেদন করতে পারবেন। এরপরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে কিন্তু সর্বমোট ৭টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে অবশ্যই আপনার বেসিক কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে পদের নাম কিন্তু অফিস সহায়ক, যেখানে কিন্তু ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এই যে অফিস সহায়ক পদ ২০তম গ্রেড, ১৫টি পদ রয়েছে। মোটামুটি এটি কিন্তু বড় একটি পদের সংখ্যা। চাইলে আপনি আবেদন করতে পারেন এই পদটিতে। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস। আলাদা কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। তো আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি এখানকার মধ্যে যে পদে ইচ্ছা আবেদন করতে পারেন। আবেদন করতে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ১৮ হতে ৩২ বছর পর্যন্ত এই সার্কুলারে আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আর এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখব, আর আবেদন করতে কিভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। ২০শে জুন পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এই ২০ তারিখ জুন মাসের বিকাল ৪ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা নিজেরা আবেদন করতে পারেন, কিভাবে আবেদনটি করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো আবেদনের জন্য প্রথমে আপনাদেরকে যেকোনো একটা ব্রাউজারে গিয়ে আপনাদেরকে moca@teletalk.com, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করলেই আপনি কিন্তু একটা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্য পূরণ করে আবেদনটি করতে হবে। আর কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু সেই প্রসেসটা রয়েছে। আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল সার্ভিস রয়েছে, যার মাধ্যমে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01775830312, 01775830312। এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। আমাদের মাধ্যমে একদম নির্ভুলভাবে যেকোনো চাকরির আবেদন করে নিতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে এখান থেকে যারা নিজেরা আবেদন করবেন, আবেদনের পরবর্তী স্টেপ হচ্ছে সরকারি ফি, যেটা সেটা পেইড করা। পেইড করার প্রসেসটা হচ্ছে ১ থেকে ৩ এর মধ্যে আবেদন করলে আপনার সরকারি ফি ১১২, মিনিমাম ৳১২০ মতো খরচ হবে। আর কেউ যদি অফিস সহায়ক আবেদন করেন, তার ৫৬, ২টা এসএমএসে প্রায় ৳৬৫ মতো খরচ হয়ে যাবে। আর এবং এটি করার প্রসেসটা হচ্ছে প্রথমত এসএমএসে আপনার MOCA স্পেস ইউজার আইডি লিখবেন। তারপর 16322 নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে আবার পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদন পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো চাইলে আবেদনটি করতে পারেন। এই আবেদনটি কিন্তু সরকারি নিয়োগ সার্কুলারটি বর্তমানে চলমান রয়েছে। ২০ তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। ধন্যবাদ। এ পর্যন্ত ভিডিওটি। আসসালামু আলাইকুম।